আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। শিক্ষা বিষয়ে গল্প। আজকে আমরা আলোচনা করব ছাত্র এবং শিক্ষক, উস্তাদ এবং ছাত্র। যখন শিক্ষক তার ছাত্রকে কোনো নীতিবাক্য পড়াবেন বা কোনো বিষয় পড়াবেন, তখন কিসের বিবেচনায় পড়াবেন, কোন পদ্ধতিতে পড়াবেন। পাঠ পদ্ধতি এবং পাঠ পদ্ধতির একটা অংশ হচ্ছে তার সামনে উপস্থাপন শৈলী। যে বিষয়টা পড়ানো হবে ওই বিষয়টাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে একজন শিক্ষক তার ছাত্রের সামনে বাক্যগুলো, পড়াগুলো, কবিতা হোক, প্রবন্ধ হোক বা যে কোনো পাঠ, এটা কোন দৃষ্টিভঙ্গি থেকে একজন শিক্ষক তার ছাত্রের সামনে উপস্থাপন করবেন এ বিষয়ে আলোচনা করব। যেমন একটি নীতিবাক্য একটা পৃষ্ঠার মধ্যে পড়াইতে গিয়ে শিক্ষক একটা কিছু কথা এসেছে, ইনসাফের কথা এসেছে উদাহরণস্বরূপ, কিংবা সৎ সাহসের কথা এসেছে, কিংবা হক, সত্য, এটা সত্য এবং এটা মিথ্যা, এমন একটা বিষয় এসেছে। এখন শিক্ষক এই বিষয়টা তার ছাত্রের সামনে যখন উপস্থাপন করবেন, ক্লাসের মধ্যে যখন শিক্ষক ছাত্রদের সামনে এই ইনসাফের কথাটা উপস্থাপন করবেন, তখন তিনি কোন আঙ্গিকে, কোন উপস্থাপনায় ছাত্রদের সামনে উপস্থাপন করবেন। একটা আছে যে কিতাবে আছে, এটা পড়া দিয়ে গেলাম, বাস শেষ, এই আমি পড়া দিয়ে গেলাম, তোমরা পড়ো। তো এটা শিক্ষক এভাবে পড়া দিয়ে গেছে, ছাত্ররা বাস শুধু পরীক্ষায় আসবে এই কারণে পড়েছে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষক যদি এভাবে বলে যে দেখো এটা ইনসাফ, এটা হক কথা, আমাকে হক কাজ করতে হবে। তুমি যদি সমাজে গিয়ে দেখো যে তোমার সমাজের 100 থেকে 100% লোক সবাই নাহক পথে চলে, মিথ্যা পথে চলে, মিথ্যা কথা বলে, আর তুমি এখন এই কিতাবে পড়লে যে সত্য পথে চলতে হবে, ইনসাফের পথে চলতে হবে, এখন তুমি কোনটা করবা? শিক্ষক এখন এইভাবে উপস্থাপন করবে যে তোমার সমাজের 99%, 97%, 100% লোক যদি বেইনসাফের পথে চলে, বেইনসাফের কথা বলে, আর আজকে থেকে তুমি তোমার কিতাবে পড়েছ, তোমার বইয়ে পড়েছ, ইনসাফের কথা বলতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। এখন তোমার পড়া আর তোমার সমাজ, তুমি আজকে থেকে ইনসাফের কথা বলবা, ন্যায়ের কথা বলবা, সত্য পথে চলবা। এখন এই তোমার ন্যায়ের পথে কেউ থাকুক কিংবা না থাকুক, তোমার এলাকাবাসী, তোমার সমাজ তোমাকে বাহবা জানাক কিংবা তোমার নিন্দা করুক, কত পার্সেন্ট তোমার সাথে এসেছে, কত লোক তোমার কথা শুনেছে, কে তোমাকে বৎসনা করেছে কিংবা নিন্দা করেছে, পিছনে পিছনে কে তোমাকে হক কথা বলার কারণে বকা দিয়েছে, তুমি এটা দেখতে পারবা না। এটা তোমার দেখা ঠিক হবে না, কখনো দেখবে না। শিক্ষক তার ছাত্রকে বলবে যে দেখো সংখ্যা দিয়ে হক বিবেচনা করা হয় না, কত পার্সেন্ট লোক তোমার পক্ষে আছে, তোমার পক্ষে এসে দাঁড়িয়েছে, সমাজের কত পার্সেন্ট লোক তোমার কথাকে গ্রহণ করবে, এই পার্সেন্ট দিয়ে, সংখ্যা দিয়ে কখনো ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ইনসাফ কায়েম হবে না, ইনসাফ বিবেচনা হবে না। সুতরাং তুমি যদি একাও হও তাহলে তোমাকে একাই ইনসাফের কথা বলতে হবে। তুমি যদি একা হও, কেউ তোমাকে গ্রহণ করে না, তোমার কথাকে কেউ গ্রহণ করে না, তারপরেও তুমি যে সবাই যেহেতু আমাকে গ্রহণ করে না, সমাজের অধিকাংশ মানুষ যেহেতু এই মিথ্যা পথে চলে, বেইনসাফের পথে চলে, কারণ আমি আর একা কী করব, তো আমিও তাদের পথে চলে যাই না, এইভাবে কখনো তুমি চিন্তা করবা না। তো একজন শিক্ষক এই শিক্ষাটা তাকে ওই ক্লাসের মধ্যে একদম পাঠ্যসূচির সামনে নিয়ে এই শিক্ষাটা তাকে এভাবে উপস্থাপন করবে। উদাহরণস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমাদের সামনে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইনসাফের কথা বললেন, ইসলামের কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি যখন এই কথা প্রথম মক্কা ঘোষণা করছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর কে ছিল বলেন? এক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঈমান আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন। তো খাদিজা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দুইজন ঈমান আনার আগে রাসূল একা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনলেন, তখন তো
রসুল দুইজন হলেন। আর পুরা মক্কাবাসী, কুরাইশ বংশ, পুরা পুরা আরব দেশ কেউ আল্লাহকে বিশ্বাস করে না। তো রসুল কি কথা বলেছেন, যেহেতু বেশিরভাগ মানুষ মুশরিক, বেশিরভাগ মানুষ মূর্তি পূজক, আমি একা আর কত লড়ব। তিনি কি হতাশ হয়েছেন? তিনি কি নিরাশ হয়েছেন? তিনি কি হকের দাওয়াত ছেড়ে দিয়েছেন? না, তিনি অল্প ছিলেন, একা ছিলেন, হয়তো 5-10 জন ছিলেন, কিন্তু তিনি হকের পথ ছেড়ে দেন নাই। তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহর কথা ছেড়ে দাও, হকের কথা ছেড়ে দাও, আল্লাহর কথা ছেড়ে দাও, তোমাকে আমরা সম্পদ দেব, তুমি যদি তোমরা সুন্দরী নারী বিবাহ করতে চাও, নারী ব্যবস্থা করব, তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্ব দেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছেন যে আরে এগুলো তো তুচ্ছ জিনিস, তোমরা যদি আসমান থেকে সূর্যটা এনেও আমার হাতে দাও, তারপর আমি হকের কথা ছাড়ব না। একজন শিক্ষক এই কথাগুলো বলে সাহাবায়ে কেরামের ইতিহাস, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, তিনি রক্ত দিয়েছেন, কিন্তু হকের কথা ছাড়েন নাই। হকের পথ থেকে তিনি বিন্দুমাত্র সরেন নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই হকের পথে ছিল তারা সংখ্যায় কম ছিল, কারণ হকের পথে কখনো সংখ্যা বেশি থাকে না। তো এই জন্য আমি যে ইনসাফের কথাটা বলছি, ইসলামের কথা বলছি, আমি কতজন, আমার সাথে কতজন আছে, আমার সংখ্যা কম না বেশি, এই দিকে বিবেচনা করা যাবে না, বরং আমি ইনসাফের কথাটা বলতে পারছি কি না এইটা বিবেচনা করতে হবে। যে আমার কথা শুনবে ভালো, কেউ না শুনলেও ভালো, আমি মৃত্যু পর্যন্ত ইনসাফের কথা বলেই যাব, ইসলামের কথা বলেই যাব, ইমানের কথা বলেই যাব, সত্যের কথা বলেই যাব। এইভাবে যখন শিক্ষক তার ছাত্রের সামনে উপস্থাপন করবে যে দেখো তুমি নিজেও বেইনসাফি করবে না, বেইনসাফের পক্ষেও যাবে না, কখনো মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যার পথে হাঁটবে না। এখন একজন শিক্ষক যখন ছাত্রকে এইভাবে পড়াগুলো উপস্থাপন করবেন এবং তাকে প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দিবেন যে তোমার সমাজ, তুমি হক কথা বলার কারণে যদি তোমরা পুরা সমাজ তোমাকে বহিষ্কার করে, তাহলে তুমি সমাজ ছাড়তে পারো, কিন্তু ইনসাফ ছাড়তে পারবে না, হক ছাড়তে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়েছেন, ইসলাম ছাড়েন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মক্কা ছেড়েছেন, ইসলাম ছাড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরত করে মক্কা ছেড়েছেন, কুরাইশ বংশ ছেড়েছেন, নেতৃত্ব ছেড়ে দিয়েছেন, ইসলাম ছাড়েন নাই। ঠিক এমনভাবে আমাদের যুগে যুগে, প্রত্যেকটা যুগের মধ্যেই আমাদের এমন মহাপুরুষ যারা ছিল, যারা হক ছাড়েন নাই, যুগ ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন, প্রয়োজনে রাষ্ট্র ছেড়ে দিয়েছেন। তো এইভাবে শিক্ষক তার ছাত্রের সামনে বিষয়টা উপস্থাপন করবে। এটা হচ্ছে পাঠদান পদ্ধতি। আরেকটা হচ্ছে না, একটা পৃষ্ঠা একটা পড়া আছে, বাস তিনি একবার পড়ে দিলেন আর ছাত্রদেরকে বলে দিলেন তোমরা পড়ে আসো। তো একটা পৃষ্ঠা পড়ানো হয়েছে, ছাত্ররা পড়ে আসবে, কিন্তু এই পড়া থেকে ছাত্ররা চেতনা হৃদয় ধারণ করতে পারবে না। চেতনাকে ধারণ করতে হলে তাকে বাস্তবিকভাবে সমাজে এই বিষয়টার দ্বন্দ্বটা, হক ও মিথ্যার দ্বন্দ্ব, সত্য মিথ্যার দ্বন্দ্ব, সভ্যতা অসভ্যতার দ্বন্দ্ব, সত্যের পথ এবং মিথ্যার পথের যে দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বের পথে, এই যুদ্ধের মধ্যে সত্য কম থাকলেও সত্যের পথে থাকতে হবে, এই বিষয়টা তাকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। আমরা যখন এইভাবে আমাদের ছাত্রদের সামনে হককে উপস্থাপন করব, ইনসাফকে উপস্থাপন করব, সত্যকে উপস্থাপন করব, তখন সব ছাত্র তৈরি না হলেও এর মধ্যে থেকে কিছু ছাত্র হলেও আলহামদুলিল্লাহ তৈরি হয়ে যাবে, যারা হক ও হক্কানিয়তের জন্য, যারা সত্যের জন্য, ইনসাফের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য তারা সব কিছু ছাড়তে রাজি হবে। কারণ একটা কথা আছে, ছাত্ররা 10 ক্লাসের মধ্যে শিক্ষকের থেকে কথা পেয়ে তারা যেভাবে অনুপ্রাণিত হয়, এই অনুপ্রেরণাটা তারা মৃত্যু পর্যন্ত ধরে রাখে। তারা জীবনে যে কোনো কাজে যাক, ওই ক্লাসের মধ্যে শিক্ষক যেভাবে পড়িয়েছে ওই পড়াটাকে তারা স্মরণ রাখে, ওইভাবেই তারা চলার চেষ্টা করে। তো এই জন্য আমাকে ওইভাবে উপস্থাপন করতে হবে। ছাত্রকে যদি আমি আদর্শ ছাত্র করতে চাই, তাহলে আমার পড়াগুলো ছাত্রের সামনে ওইভাবে সুন্দরভাবে উপস্থাপন করে সত্যের পথ মিথ্যার পথকে স্পষ্ট করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।